আরজিকর কাণ্ডের প্রতিবাদের উপর হামলা চালালো তৃণমূল, প্রকাশ্যে মারধর করলো তৃণমূলের গুন্ডা বাহিনীরা। একেবারে বাংলাদেশের ছায়া। যেভাবে প্রতিবাদের মারধর করা হয় সেই কায়দায় সাধারণ মানুষেরা যারা পথে নেমেছে তাদের উপর আক্রমণ চালালো তৃণমূল। আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে নেমে মাথাভাঙ্গা সাধারণ মানুষ ছবি এঁকে প্রতিবাদ জানায়। সেখানে গিয়ে মাথাভাঙ্গা তৃণমূলের মাতব্বররা হামলা চালায়, প্রতিবাদীদের আঁকা ছবি মুছে ফেলে। তৃণমূলের কাণ্ডে তাজ্জব হয়ে যায় শহরবাসী। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ কি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানোর স্বাধীনতা পাবে না? প্রতিবাদীরা বলছে তারা দলমত নির্বিশেষে প্রতিবাদে সামিল হয়েছিল। সেখানে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। তারপরেও কেন হামলা চালানো হয়? আর কতটা বাংলাকে লজ্জিত করবে তৃণমূলের একাংশ? তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় জানান, আমরা খোঁজ নিচ্ছি কারা এই কাণ্ডে যুক্ত ছিল। আমাদের দল প্রতিবাদীদের উপর হামলা বা তাদের আঁকা ছবি মুছে ফেলাকে প্রশ্রয় দেয় না। আমি ছিলাম কি মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেইন্টিং করছিল, স্ট্রিট পেইন্টিং, তাদের পেইন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ল আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। আমরাও মনে করি আরজিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল এসেছে, যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল। সেটা বিধানসভায় গতকালই পাশ হয়েছে এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে। তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, কেউ যদি স্ট্রিট পেইন্টিং মুছে দেয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয়। আমাদের দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নেই। যদি দলের কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে। তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কী বিষয় হয়েছে আরও বিশদে জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাবো। তবে এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুনিয়র ডাক্তার কিংবা নাগরিক সমাজের আন্দোলন, সেই আন্দোলনের যুক্তিসঙ্গত। কারণ আমরাও যেমন আরজিকরের দোষীদের চরম শাস্তি চাই, তারাও সেই শাস্তির দাবিতেই পথে নেমেছে। তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে, এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক, নক্কারজনক। তবে দলের কেউ জড়িয়ে আছে কিনা আমাদের কাছে এখনও সুস্পষ্ট নয়। আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব।